সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন কোনো ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি, তো আজ ভাবলাম সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করি এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো, অনেক দিন কোনো ব্লগ করা হয়নি, কারণ সেরকমভাবে শরীর মন কিছুই ভালো লাগছিল না, তার জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে সন্ধ্যে থেকে ভাবছি কিছু একটা রান্না করব, তো বলি তাহলে অনেক দিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি, চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। সেই জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সন্ধ্যে থেকে দিনটা রাত্রিটা শুরু করলাম। তো চলো কি বানাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে দেখো বানাবো গাজরের বিট গাজরের ভেজিটেবল চপ। তো তার জন্য গাজর, বিট, আলু সব কেটে নিয়েছি, আর এইদিকে দেখো সব কেটে সেদ্ধ করে নিয়েছি কুকারে। আর এখানে বাদাম ছাড়িয়ে রেখেছি, আর এখানে ব্রেড গাম আর ওটা কর্নফ্লাওয়ার সব রেডি করে নিয়েছি আগে। এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়েছি ভাজার জন্য, আর এই সর্ষের তেলে পুরটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে এক এক করে বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরটাকে ভালো করে ভেজে নিচ্ছে আগে কড়াইয়ে, আর ওইদিকে সাদা তেলে করবো। আর আমার বরমশাই বসে পড়েছে ভাজার জন্য, কারণ একা হাতে একভাবে করা হয় না, তো দুজন মিলে ভাবলাম চলো আজকে বানিয়ে ফেলি। আর একজন ভিডিও শ্যুট করছি, একজন করছি, ওইরকম করে দুজন মিলে বানিয়ে ফেললাম। আর এই দেখো পুরটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দেবো, তারপর চপগুলো একে একে ভাজে নেবো। আর চপগুলো একে একে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আমাকে চপগুলো আকারে তৈরি করে দিল, আর আমি বসে বসে একটা একটা করে চপগুলো ভাজছি। এভাবে সমস্ত চপগুলোই ভাজা হয়ে গেছে। আর এখন অনেক টাইম প্রায় রাত্রি হয়ে গেছে, সেই জন্য আর কোনো ভিডিও সেভাবে শ্যুট করা হচ্ছে না। তাই আমি বলছি যে গরম চপগুলো সবাইকে একে একে দিয়ে দাও, তো সবাই খেয়ে পরে বলবে কেমন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক